There is a particular name that appears in the Bible, in the Quran, and in the Talmud. 3 books, 3 civilizations, one name. The Quran dedicated a full chapter to her. It is the only chapter in the entire Quran named after a woman. ক্যাথলিক চার্চ মেরিকে স্বর্গের রানী বানালো, প্রোটেস্ট্যান্টরা তাকে একজন সম্ভ্রান্ত পাত্রী বানিয়ে মঞ্চের কোনায় দাঁড় করিয়ে দিল, আর ইহুদিরা যারা এই মেরিকে জন্ম দিল তারা ইতিহাস থেকে তার নামটাই মুছে দিল। ধর্ম, রাজনীতি আর ইতিহাসের ভৌগোলিক কাটাকুটিতে তিনি 3টি সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করেছেন। চার্চ মেরিকে স্বর্গের রানী বানালো, প্রোটেস্ট্যান্টরা তাকে একজন সম্ভ্রান্ত পাত্রী বানিয়ে মঞ্চের কোনায় দাঁড় করিয়ে দিল, আর ইহুদিরা যারা এই মেরিকে জন্ম দিল তারা ইতিহাস থেকে তার নামটাই মুছে দিল। ক্যাথলিক এবং অর্থোডক্স চার্চের ভূখণ্ডে মেরি কেবল যিশুর মা নন, তিনি হলেন মহাজাগতিক রাজমাতা। আগের আলোচনায় আমরা যেমনটা দেখেছি, তাকে 431 খ্রিস্টাব্দে থিওটোকোস, ঈশ্বরের মাতা, উপাধি দেওয়া হয়েছে। 1854 আর 1950 সালের ডগমা অনুযায়ী তিনি জন্ম থেকেই নিষ্পাপ এবং মৃত্যুর পর সশরীরে স্বর্গে উন্নীত। ক্যাথলিক সাধারণ মানুষের কাছে ঈশ্বর বড় রাগী, যিশু বড় কড়া বিচারক, তাই বিচারকের হাত থেকে বাঁচতে তারা মায়ের আঁচলের নিচে আশ্রয় নেয়। চার্চের এই ভূখণ্ডে মেরির মর্যাদা এতটাই উঁচুতে যে তিনি ঈশ্বরের সিংহাসনের ঠিক পাশেই বসেন। দ্বিতীয় ভূখণ্ড, প্রোটেস্ট্যান্টদের সম্মানিত কিন্তু পাশে সরে যাওয়া পাত্রী, দি এনভেলপ। 16 শতকে যখন মার্টিন লুথারের হাত ধরে প্রোটেস্ট্যান্ট বিদ্রোহ বা রেফরমেশন শুরু হলো, তখন তারা ক্যাথলিক চার্চের এই মেরি বন্দনার ওপর এক মস্ত বড় হাতুড়ি মারল। প্রোটেস্ট্যান্টদের চোখে চার্চ মেরিকে নিয়ে যা করছিল তা ছিল এক ধরনের ছদ্ম পৌত্তলিকতা, আইডলট্রি। তাই তারা মেরিকে সিংহাসন থেকে টেনে নিচে নামাল। প্রোটেস্ট্যান্ট সংস্কারকদের ভাষায় মেরি হলেন একটি সম্ভ্রান্ত খাম বা পাত্রী, অ্যান অনারেবল ভেসেল। একজন ডাকপিয়ান যখন আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি এনে দেয়, আপনি চিঠিটাকে বুক পকেটে যত্ন করে রাখেন, ডাকপিয়ানকে নয়। প্রোটেস্ট্যান্টদের চোখে মেরি ছিলেন ঠিক তেমনই একজন ঈশ্বরের মনোনীত পবিত্র নারী, যার গর্ভ নামক পাত্রটি ব্যবহার করে যিশু এই পৃথিবীতে এসেছেন। যিশুর জন্মের পর মেরি তার ভূমিকা শেষ করে ইতিহাসের মঞ্চ থেকে নীরবে পাশে সরে গেছেন। প্রোটেস্ট্যান্ট চার্চে মেরির কোনো অলৌকিক ক্ষমতা নেই, তিনি কোনো সুপারিশকারী নন, এবং তার কাছে প্রার্থনা করা ঘোরতর পাপ। তিনি কেবল একজন ভালো ঐতিহাসিক চরিত্র মাত্র। তৃতীয় ভূখণ্ড, ইহুদিদের নীরবতা এবং মুছে যাওয়া নাম, দ্য টোটাল এক্লিপস। সবচেয়ে ট্রাজিক এবং অদ্ভুত ভূখণ্ডটি হল ইহুদি ধর্মের। মেরি নিজে একজন কট্টর ইহুদি বংশের মেয়ে ছিলেন, ইহুদি সমাজেই বড় হয়েছেন এবং যিশুর মতো এক ইহুদি সন্তানকে জন্ম দিয়েছেন। অথচ হিব্রু বাইবেল, তাওরাত বা ইহুদিদের প্রধান আইনি গ্রন্থ, তালমুদ, এ মেরির উল্লেখ প্রায় নেই বললেই চলে। ইহুদিরা মেরিকে কেন সম্পূর্ণ উপেক্ষা করল? এর পেছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক আত্মরক্ষা ও ক্ষোভ। খ্রিস্টধর্ম যখন রোমান তলোয়ারের জোরে রাজধর্ম হয়ে উঠল, তখন তারা ইহুদিদের ওপর অকথ্য নির্যাতন শুরু করল। ইহুদিদের চোখে যিশু কোনো মসীহ ছিলেন না, বরং ছিলেন একজন ভণ্ড নবী, ফলস প্রফেট, যার কারণে তাদের পুরো জাতির ওপর অভিশাপ নেমে এসেছে। ফলে সেই ভণ্ড নবীর মাকে নিয়ে ইহুদি পণ্ডিতদের মাথা ঘামানোর কোনো আগ্রহই ছিল না। প্রাচীন কিছু ইহুদি গ্রন্থে, যেমন তলেদত ইয়েশু-তে, যিশুর জন্মকে অবৈধ এবং মেরিকে একজন সাধারণ চুলকাটুনি বা ব্যভিচারী নারী হিসেবে কটাক্ষ করে কিছু গল্প ছড়ানো হয়েছিল, যা ছিল মূলত খ্রিস্টানদের অত্যাচারের বিরুদ্ধে ইহুদিদের এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকের আধুনিক ইহুদি ধর্মে মেরি কোনো ধর্মীয় চরিত্রই নন, তিনি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক ইহুদি নারী, যার নাম নেওয়াটাও ইহুদি রাব্বিরা অপ্রয়োজনীয় মনে করেন। গ্র্যান্ড টেকঅ্যাওয়ে, মানুষই তার ঈশ্বরের মা তৈরি করে। মেরির এই 3টি রূপ আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের ধর্মীয় কল্পনা কতটা শক্তিশালী। মেরি নিজে হয়তো আরবের বা প্যালেস্টাইনের ধুলোবালিতে এক অতি সাধারণ, সাদামাটা হিব্রু মায়ের জীবন কাটিয়ে চলে গেছেন, কিন্তু তার মৃত্যুর পর রোমান রাজনীতি তার মাথায় রাজমুকুটের ডায়াদেম পরিয়ে দিল। জার্মান ও ইংলিশ প্রোটেস্ট্যান্টরা এসে সেই মুকুট কেড়ে নিয়ে তাকে সাধারণ গৃহবধূর পোশাক পরাল, আর তার নিজের ইহুদি গোত্র তাকে ইতিহাসের খাতা থেকে ব্ল্যাকআউট করে দিল। সত্য আসলে মেরির চরিত্রে ছিল না, সত্য ছিল সেই সমাজ ও প্রাতিষ্ঠানিক চার্চগুলোর রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক প্রয়োজনে। একই মেরি, কারো কাছে স্বর্গের দেবী, কারো কাছে ইতিহাসের এক সাধারণ পাত্রী, আর কারো কাছে এক চরম অস্বস্তিকর নীরবতা। এবার আসা যাক পবিত্র কুরআনে
মরিয়ম বা ম্যারিকে কিভাবে দেখানো হয়েছে। ম্যারি বা মরিয়মের এই ইসলামিক সংস্করণটি পরিষ্কার দেখায় যে সপ্তম শতাব্দীর আরবের মরুভূমি কোনো বিচ্ছিন্ন দ্বীপ ছিল না, বরং তা ছিল চার্চের দ্বারা ধর্মদ্রোহী বলে তাড়িয়ে দেওয়া নানা খ্রিস্টান উপদলের বিচিত্র গল্পের এক জ্যান্ত জাদুঘর। সংখ্যার খতিয়ানি এখানে সবচেয়ে বড় ধাক্কা দেয়। খোদ খ্রিস্টানদের নিউ টেস্টামেন্টে ম্যারির নাম এসেছে মাত্র 19 বার, অথচ তার নাম 34 বার উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, কুরআনে যখন যিশুর পরিচয় দেওয়া হয় তখন তাকে কোনো ঈশ্বরের পুত্র বলে ডাকা হয় না, বরং তাকে ঈসা ইবনে মরিয়াম বা মরিয়ামের পুত্র ঈসা নামে ডাকা হয়। পুরো কুরআনে মরিয়মই একমাত্র নারী যার নিজের নামে একটি আস্ত সূরা বা অধ্যায় উৎসর্গ করা হয়েছে। কুরআনে বর্ণিত মরিয়মের জন্ম, অলৌকিকভাবে মন্দিরে তার খাবার চলে আসা এবং জিব্রাইলের আগমন সবকিছুই অত্যন্ত রাজকীয় এবং আধ্যাত্মিক। সন্তান প্রসবের সময় লিওকের গসপলের মতো কোনো গোয়াল ঘর বা জোসেফের উপস্থিতি এখানে নাই। মরিয়ম এখানে একাকিত্বের চরম যন্ত্রণায় একটি মৃত খেজুর গাছের নিচে বসে কাঁদছেন, আর অলৌকিকভাবে সেই মরা গাছে তাজা খেজুর ঝরে পড়ছে, পায়ের নিচ থেকে পানির ঝর্ণা বয়ে যাচ্ছে। সবচেয়ে রোমাঞ্চকর ঐতিহাসিক টুইস্টটি ঘটে যখন মরিয়ম তার নবজাতক শিশুকে নিয়ে নিজের সম্প্রদায়ের সামনে এসে দাঁড়ান। চরিত্রহীনতার অপবাদ যখন চারপাশ থেকে ধেয়ে আসছে, তখন মরিয়ম নীরব থাকার একটি অবস্থান নেন এবং দোলনায় শুয়ে থাকা যিশু নিজে মায়ের পবিত্রতা প্রমাণ করতে অলৌকিকভাবে কথা বলে ওঠেন। চার্চের অনুমোদিত 4 গসপেলের কোথাও এই দোলনায় যিশুর কথা বলার কোনো গল্প নেই। তাহলে এই গল্প আরবে এলো থেকে? দ্বিতীয় শতাব্দীতে চার্চের মূল ধারার বাইরে কিছু অলৌকিক বা কিছু নিষিদ্ধ গসপেল লেখা হয়েছিল, যার একটির নাম ইনফ্যান্সি গসপেল অব জেমস এবং অন্যটি সিরিয়াক ইনফ্যান্সি গসপেল। রোমান চার্চের তাড়া খাওয়া বহু ভিন্ন মতাবলম্বী খ্রিস্টান পালিয়ে এসে আরবের মরুভূমিতে আশ্রয় নিয়েছিল। সপ্তম শতাব্দী পর্যন্ত আরবের মুখে মুখে যিশু ও মেরির এই নিষিদ্ধ অলৌকিক গল্পগুলো এক সমৃদ্ধ ঐতিহ্য হিসেবে বেঁচে ছিল। কুরআন যখন এই ঘটনাটি উল্লেখ করল, তা মূলত প্রমাণ করে যে তৎকালীন আরবের মানুষ যিশুর প্রাতিষ্ঠানিক রূপের চেয়ে এই মরমী ও লোকগাথামূলক রূপটির সাথেই বেশি পরিচিত ছিল। এবার আসি হিব্রু বাইবেলের সেই সবচেয়ে বিতর্কিত বাক্যটিতে, যিশাই সকাল 7:14। খ্রিস্টান চার্চ দাবি করে যিশু জন্মানোর 700 বছর আগেই নবী যিশাই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন যে একজন কুমারী মায়ের গর্ভে মসীহ জন্ম নেবেন। ম্যাথিউ তার গসপেলে এই আয়াতটিকেই প্রমাণ হিসেবে ব্যবহার করেছিলেন। কিন্তু ইহুদিরা এই দাবি শুনে হাহা করে হেসে ওঠে, কারণ এর পেছনে লুকিয়ে আছে ইতিহাসের এক মস্ত বড় অনুবাদের গোলমাল। নবী যিশাই তার মূল হিব্রু কিতাবে যে শব্দটি ব্যবহার করেছিলেন তা হল আলমাহ। হিব্রু ভাষায় আলমাহ শব্দের অর্থ হল একজন তরুণী বা যৌবনে পদার্পণ করা নারী। সে কুমারী হতেও পারে, নাও হতে পারে, সেটা বড় কথা নয়। কিন্তু যিশুর জন্মের প্রায় 200 বছর আগে যখন হিব্রু বাইবেলকে গ্রিক ভাষায় অনুবাদ করা হয়, তখন অনুবাদকেরা এই আলমাহ শব্দটিকে অনুবাদ করে বসেন পার্থেনোস শব্দ দিয়ে। আর গ্রিক ভাষায় পার্থেনোস শব্দের একমাত্র অর্থ হল খাঁটি কুমারী। ম্যাথিউ যখন তার গসপেল লিখছিলেন, তিনি হিব্রু কিতাব পড়েননি, তিনি পড়েছিলেন সেই গ্রিক অনুবাদটি। ফলে তিনি ধরে নিলেন যে নবী কুমারী জন্মের কথাই বলে গেছেন। ইহুদিরা আজও বুক ঠুকে বলে, যিশাই তার সমসাময়িক কালের এক সাধারণ রাজার জন্মের কথা বলছিলেন এক সাধারণ তরুণীরা গর্ভে, সেখানে কোনো অলৌকিক কুমারী জন্মের দূরবর্তী ভবিষ্যৎবাণী ছিলই না। এই পুরো বিশ্লেষণটি দেখায় যে একই মরিয়ামের বা ম্যারি কিভাবে 3টি সম্পূর্ণ ভিন্ন রূপ নিলেন। ইহুদিদের কাছে তিনি তানাখের যুগের পরের একজন সাধারণ মানুষ, যার কুমারী জন্মের দাবিটি মূলত একটি গ্রিক অনুবাদের ভুলের উপর দাঁড়িয়ে আছে। খ্রিস্টানদের কাছে তিনি যিশুর ক্রুশের পাশে দাঁড়িয়ে থাকা এক বেদনাকাতর মা, চার্চের ছাঁকনিতে যার অলৌকিক শৈশব বা দোলনার গল্পগুলো বাদ পড়ে গেছে। আর মুসলিমদের কাছে তিনি চার্চের সমস্ত প্রাতিষ্ঠানিক ফিল্টার ভেঙে আরবের পুনর্জন্ম নেওয়া এক মহিমান্বিত একাকী নারী, যার সম্মান রক্ষার্থে খোদ যিশু দোলনা থেকে অলৌকিক জবানবন্দি দেন।
সত্য আসলে কোনো একটি বইয়ের পাতায় স্থির হয়ে থাকা কোনো বিষয়বস্তু নয়। মানুষ তার নিজের সংস্কৃতি, ভৌগোলিক অবস্থান আর অনুবাদের মারপ্যাচ দেখিয়ে ম্যারির গল্পকে কখনো ইশতেহার বানিয়েছে, কখনো লোকগাথা বানিয়েছে, আর কখনো বা বানিয়েছে পরম আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। যেমনটি আগে বলা হয়েছে, তালমুডিক যুগ থেকে আধুনিক ভাষা পর্যন্ত ইহুদি পণ্ডিতরা ধারাবাহিকভাবে বলছেন যে হিব্রু পাঠ কোনো কুমারী গর্ভধারণের ভবিষ্যৎবাণী করে না। তারা যুক্তি দেন যে যিশাইয়ের এই অনুচ্ছেদটি যিশাইয়ের নিজের সময়কার এক যুবতীকে নির্দেশ করে এবং শিশুটির নাম ইমানুয়েল রাজা আহাদের জন্য নির্ধারিত। এটি কোনো মসিহের ভবিষ্যৎবাণী নয়, এটি কোনো প্রান্তিক অবস্থান নয়। 2000 বছর ধরে ইহুদি বাইবেল পণ্ডিতদের এই বিষয়ে একটি ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। সো three traditions cannot agree on what foundational text says. Let us move to what each tradition has actually built on top of those texts, because this is where the terrain became extraordinary Catholic. Mary occupies a position that has no parallel in the other major world religions. She is not worshipped. Theology is precise about this distinction. ক্যাথলিক চার্চের ভিতরে ম্যারিকে নিয়ে বিশাল আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাজত্ব গড়ে উঠেছে। তার পিছনের গল্পটি কোনো রাজকীয় নাটকের চেয়ে কম নয়। রোমান্স ক্যাথলিক চার্চের ভিতরে নিয়মকানুন আর ক্ষমতার সমীকরণটি বড় অদ্ভুত। তারা ম্যারিকে সম্মান জানানোর জন্য ডিকশনারি থেকে একদম মেপে মেপে কিছু ভারী টেকনিক্যাল শব্দ বের করলেন। সাধারণ খ্রিস্টান গল্প বা সাধুদের তারা যে শ্রদ্ধা জানায়, ম্যারির স্থান তার চেয়ে অনেক অনেক উপরে। চার্চের ভাষায় ম্যারিকে দেওয়া এই বিশেষ সম্মানের নাম হলো হাইপারডুলিয়া। তবে চার্চ এখানে একটি খুব সতর্ক লক্ষ্যরেখা টেনে দিয়েছে। ম্যারিকে যতই উঁচুতে তোলা হোক, তাকে কিন্তু কোনোভাবেই ঈশ্বর বানানো যাবে না, কারণ কেবলমাত্র ঈশ্বরের জন্য যে উপাসনা বা আরাধনা সংরক্ষিত তার নাম হলো ল্যাট্রিয়া। ম্যারির স্থান এই ল্যাট্রিয়ার ঠিক নিচে আর বাকি সব মানুষের উপরে। বাস্তব জীবনে এর মানে কি? এর মানে হলো একজন সাধারণ ক্যাথলিক বিশ্বাসী সরাসরি ঈশ্বরের কাছে যাওয়ার আগে ম্যারির কাছে গিয়ে প্রার্থনা করতে পারেন। ম্যারি হলেন সেই প্রথম পরিচিত নারী যিনি সাধারণ মানুষের দুঃখ কষ্টের বিষয়গুলোকে ঈশ্বরের কাছে পৌঁছে দেন। 431 খ্রিস্টাব্দে ইফোসাসের কাউন্সিলে চার্চের বড় বড় পণ্ডিতেরা বসে ম্যারিকে একটা গ্রিক উপাধি দেন, থিওট্রোকাস, যার সোজা অর্থ হলো ঈশ্বরের বাহক বা ঈশ্বরের মাতা। চার্চ দাবি করে যে যিশুর মা হওয়ার জন্য ম্যারিকে জন্মসূত্রে একদম খাঁটি এবং আদি পাপমুক্ত বা সিনলেস করে পৃথিবীতে পাঠানো হয়েছিল। অর্থাৎ ম্যারি যখন তার মায়ের গর্ভে এসেছিলেন তখন থেকেই তিনি সম্পূর্ণ নিষ্পাপ ছিলেন। রোমান চার্চের এই পুরো ব্যবস্থাটা যেন একটি রাজকীয় দরবারের মতো। সেখানে একজন রাজা আছেন, অর্থাৎ ঈশ্বর, কিন্তু রাজার কাছে সরাসরি পৌঁছানো সাধারণ প্রজাদের জন্য কঠিন। তাই চার্চ রাজমাতার পদটি তৈরি করেছে, যার সম্মান মন্ত্রীদের চেয়ে কিছু বেশি কিন্তু রাজার চেয়ে কম। আর এই পদটিকে টিকিয়ে রাখতে চার্চ যুগে যুগে এমন সব অলৌকিক নিয়ম কানুন বানিয়ে গেছে যার কোনো লিখিত প্রমাণ খোদ বাইবেলেও পাওয়া যায় না। Hyperdulia is the technical term for a form of veneration that given to other saints, but still categorically lower than latria, the worship reserved for God alone. In practice, this means Mary can be prayed to, can intercede on behalf of the living, and is believed to transmit those intercessions to God. She is the Theotokos, a Greek term meaning God bearer or Mother of God, a title formalized at the Council of Ephesus in 431 century. Two specific dogmas about Mary are defined as binding Catholic doctrines. Immaculate Conceptions, defined by Pope 1854, holds that Mary herself was conceived without original sin. This is not to be confused with the virgin birth, which is a separate claim about Jesus' conception. The assumptions defined by Pope holds that Mary was assumed body and soul into heaven at the end of her earthly life. Whether she died first or was taken alive is left open. Both doctrines have
no direct scriptural basis. They rest on sacred traditions and the church's teachings authority. Eastern Orthodoxy shares the Theotokos titles and honors Mary as the supreme among the saints, calling the Panagia. নীতির কারণে বাইবেলের বাইরে থেকে আসা মেরির সমস্ত অলৌকিক তত্ত্ব এক ধাক্কায় বাতিল হয়ে যায়। 4 শতাব্দী পরের প্রোটেস্ট্যান্ট বিশ্বে মেরি তাই কেবল ক্রিসমাসের গল্পে আসেন এবং তারপরই একরকম হারিয়ে যান। তাকে যিশুর মাতা হিসেবে সম্মান দেওয়া হয় ঠিকই, কিন্তু তার কাছে প্রার্থনা করা হয় না, তাকে কোনো সুপারিশকারী বা মধ্যস্থতাকারী মানা হয় না, এবং তিনি সশরীরে স্বর্গে গেছেন বলেও বিশ্বাস করা হয় না। অনেক প্রোটেস্ট্যান্ট ঐতিহ্যে তাকে ঈশ্বরের মাতা বা থিওটোকোস বলাও নিষিদ্ধ। অথচ ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল এই থিওটোকোস শব্দটা মেরিকে বড় করার জন্য তৈরি করা হয়নি, এটি তৈরি হয়েছিল যিশুর শতভাগ ঈশ্বরত্ব প্রমাণ করার জন্য। এটি ছিল যিশু সংক্রান্ত একটি আইনি ঘোষণা, যা 5 শতাব্দীর ধর্মীয় ঝগড়া আর তর্কের চোরাবালিতে পড়ে সম্পূর্ণ উল্টে গেছে। ঠিক এই গোলকধাঁধায় এক বড় চমক নিয়ে হাজির হয় ইসলাম। ইসলামে মেরির স্থানটি খোদ খ্রিস্টান এবং মুসলিমদেরও অনেক সময় চমকে দেয়। কুরআন যিশুর কুমারী জন্মকে কোনো রূপক বা মেটাফর ছাড়া একদম স্পষ্ট ও আক্ষরিকভাবে স্বীকার করে। সূরা আলে ইমরানের 47 নম্বর আয়াতে যখন ফেরেশতা মারিয়ামকে সন্তান হওয়ার সুসংবাদ দেয়, মারিয়াম অবাক হয়ে প্রশ্ন করেন কিভাবে তা সম্ভব যেখানে কোনো পুরুষ তাকে স্পর্শ করেনি। উত্তর আসে, আল্লাহ এভাবেই যা ইচ্ছে সৃষ্টি করেন। তিনি যখন কোনো কিছুর সিদ্ধান্ত নেন, তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। ইসলামিক থিওলজিতে কোনো মানব পিতা ছাড়াই যিশুর এই অলৌকিক জন্মকে এক অমোঘ সত্য হিসেবে মেনে নেওয়া হয়েছে। ইসলামিক পণ্ডিতদের মধ্যে একটা দীর্ঘ বিতর্ক আছে যে মেরিকে নবী বা পয়গম্বর বলা যাবে কিনা। যদি আক্ষরিকভাবে দেখা যায়, তবে ফেরেশতার মাধ্যমে সরাসরি ঐশ্বরিক বাণী বা ওহী পাওয়ার যে টেকনিক্যাল শর্ত, তা মেরি পুরোপুরি পূরণ করেছেন। ইবনে হাজমের মতো কিছু প্রাচীন সংখ্যালঘু পণ্ডিত তাই যুক্তি দিয়েছিলেন যে মেরি আসলে একজন নারী নবী ছিলেন। তবে সংখ্যাগরিষ্ঠ পণ্ডিতদের মতো হল নবুয়ত বা নবী হওয়ার বিষয়টি কেবল পুরুষদের জন্যই নির্ধারিত ছিল। তাই মেরি নবী না হলেও ইসলামের চোখে তিনি ইতিহাসের সর্বোচ্চ মর্যাদাপ্রাপ্ত নারী, সাইদাতু নিসাইল আলামিন বা বিশ্বজগতের সমস্ত নারীদের নেত্রী। ইসলামিক ধর্মতত্ত্বে মেরি কোনো পার্শ্বচরিত্র নন, বরং তিনি এমন এক অনন্য ব্যক্তিত্ব যার গল্প কুরআন বিস্তারিত বলে এবং যার সম্মান রক্ষা করার জন্য খোদ অনুসারীদের নির্দেশ দেয়। আর এর ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে ইহুদি ধর্ম। ইহুদি রাব্বিদের ঐতিহ্যে মেরিকে নিয়ে কোনো ধর্মতত্ত্ব গড়ে ওঠেনি। ব্যাবিলনীয় তালমুদে মরিয়ম মেয়াডেল্লা নাসিয়া বা চুলকাটুনি মরিয়ম নামের এক চরিত্রের উল্লেখ পাওয়া যায়, যাকে অনেক গবেষক গসপেলের মেরির বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ বা পাল্টা আক্রমণ হিসেবে দেখেন। তবে তালমুদ মেরিকে কোনো ধর্মীয় বা তাত্ত্বিক চরিত্র হিসেবে আমলই দেয় না। ইহুদি রাব্বিদের ধারাটি মেরিকে তাদের ইতিহাসের অংশ হিসেবে রাখার কোনো প্রয়োজনই বোধ করেনি। এখান থেকেই সামনে আসে তুলনামূলক ধর্মতত্ত্বের সবচেয়ে বিস্ফোরক প্রশ্নটি, মেরি কি তার সারা জীবন কুমারী ছিলেন? ক্যাথলিক চার্চের অবস্থান এখানে একদম পরিষ্কার এবং কট্টর। যিশু জন্মের আগে, জন্মের সময় এবং জন্মের পরেও মেরি চিরকুমারী ছিলেন। এই ডগমাটি 553 খ্রিস্টাব্দের দ্বিতীয় কনস্টান্টিনোপল কাউন্সিল থেকে আজ অবধি চার্চ ধরে রেখেছে। তাদের বিশ্বাস অনুযায়ী মেরি কোনোদিন কোনো পুরুষ সংসর্গে যাননি। এমনকি যিশুর জন্ম প্রক্রিয়াটিও ছিল সম্পূর্ণ অলৌকিক। সেই অলৌকিকতার আসল মেকানিজম বা পদ্ধতিটি চার্চ ধর্মীয়ভাবে কোনোদিন স্পষ্ট করেনি, তবে তাদের ঐতিহ্য দাবি করে যে যিশুর জন্ম সাধারণ মানুষের মতো কোনো শারীরিক কষ্ট বা স্বাভাবিক প্রসব প্রক্রিয়ার ভেতর দিয়ে ঘটেনি। এখানে যে সত্যটি উঠে আসে তা হলো ইতিহাসের ধুলোবালি ঝেড়ে যখন আমরা আসল মেরি বা মরিয়মের দিকে তাকাই, তখন প্রাতিষ্ঠানিক ধর্মগুলোর রাজনৈতিক এবং স্বার্থকেন্দ্রিক বয়ান এক লহমায় আমাদের সামনে নগ্ন হয়ে পড়ে। ধর্মগুলো কিভাবে নিজেদের ক্ষমতা, লিঙ্গভিত্তিক রাজনীতি আর থিওলজি টিকিয়ে রাখতে একই ঐতিহাসিক রক্তমাংসের নারীকে নিজেদের স্বার্থে ভেঙে মুচকে ব্যবহার করেছে, তা সত্যি এক অদ্ভুত এবং মর্মান্তিক খেলা ছাড়া আর কিছুই নয়। আসুন, যিশুর ভাইবোনদের অস্তিত্ব বনাম চার্চের চির কুমারিত্ব, জালিয়াতি ইতিহাসের সবচেয়ে বড় অস্বস্তিকর সত্যটি লুকিয়ে আছে যিশুর ভাইবোনদের অস্তিত্বের মধ্যে।
ম্যাথিউ এবং মার্কের আদি গসপেলগুলোতে একদম স্পষ্ট ভাষায় যিশুর ভাইবোনদের কথা বলা আছে। যিশুর আপন ছোট ভাই জেমস, জাকব, যে যিশুর মৃত্যুর পর জেরুজালেম চার্চের প্রধান নেতা ছিলেন, তা ইতিহাসের অকাট্য সত্য। কিন্তু ক্যাথলিক চার্চ যখন প্রাতিষ্ঠানিক রূপ নিল, তখন তাদের দরকার হল মেরিকে এক অলৌকিক, ধরাছোঁয়ার বাইরের, স্বর্গের দেবী বানানো। কারণ একজন সাধারণ নারীর মতো মেরি যদি যিশুর জন্মের পর তার স্বামী জোসেফের সাথে স্বাভাবিক দাম্পত্য জীবন কাটাতেন এবং আরও সন্তান জন্ম দিতেন, তবে চার্চের তৈরি করা সেই অতি প্রাকৃতিক পবিত্রতার মিথ ভেঙে চুরমার হয়ে যেত। তাই চার্চ স্বার্থপরের মতো ইতিহাসকে এডিটিং টেবিলে তুলল। তারা মেরির ওপর জোর করে চাপিয়ে দিল চির কুমারিত্ব, পারপেচুয়াল ভার্জিনিটি এর ডগমা। 553 খ্রিস্টাব্দের কাউন্সিলে বসে তারা আইন করল যে মেরি যিশু জন্মের পরেও কুমারী ছিলেন এবং যিশুর কোনো স্বাভাবিক ভাইবোন ছিল না। গসপেলে যাদের ভাইবোন বলা হয়েছে তারা নাকি আসলে যিশুর চাচাতো ভাই বা জোসেফের আগের পক্ষের সন্তান। অর্থাৎ নিজেদের তৈরি করা সন্ন্যাসবাদের থিওরি জাস্টিফাই করতে চার্চ একজন রক্ত মাংসের মায়ের স্বাভাবিক মাতৃত্ব এবং দাম্পত্যের ইতিহাসকে নির্মমভাবে বিকৃত করল। 2. প্রোটেস্ট্যান্টদের ইউজ অ্যান্ড থ্রো লিঙ্গভিত্তিক রাজনীতি। 16 শতকে যখন প্রোটেস্ট্যান্টরা এলো, তারা ক্যাথলিকদের এই দেবী বন্দনার বিরোধিতা করতে গিয়ে মেরিকে নিয়ে আরেক চরম স্বার্থপর অবস্থান নিল। তারা মেরিকে বানালো স্রেফ একটি খাম বা পাত্রী, এনভেলপ। তাদের স্বার্থ ছিল যিশু এবং বাইবেলের টেক্সটকে একমাত্র অধিপতি বানানো। তাই তারা মেরিকে ঠিক ততটুকুই ব্যবহার করল যতটুকু যিশুর জন্ম দিতে কাজে লাগে। যিশু জন্মে যাওয়ার পর প্রোটেস্ট্যান্ট থিওলজিতে মেরির আর কোনো উপযোগিতা রইল না। তারা মেরিকে ইতিহাসের মঞ্চ থেকে ঘাড় ধরে একপাশে সরিয়ে দিল। এটি পিতৃতান্ত্রিক ধর্মীয় মনস্তত্ত্বের এক ক্লাসিক উদাহরণ, যেখানে একজন নারীর অবদানকে কেবল গর্ভধারণ এবং বংশরক্ষার একটি মাধ্যম হিসেবে দেখে কাজ শেষে তাকে সম্পূর্ণ গুরুত্বহীন করে ব্ল্যাকআউট করে দেওয়া হয়। 3. কুরআনের মারিয়াম যাজকতন্ত্রের বিরোধিতা বনাম নিজেদের নবুতের ছক। কুরআনের মারিয়াম সংস্করণটি অনন্য এবং অত্যন্ত মহিমান্বিত হলেও সেখানেও একটি তীব্র স্বার্থকেন্দ্রিক ধর্মীয় ও রাজনৈতিক এজেন্ডা লুকিয়ে আছে। কুরআন অত্যন্ত সচেতনভাবে মারিয়ামের পবিত্রতা রক্ষা করতে গিয়ে খোদ যিশুকে দোলনা থেকে কথা বলিয়েছে এবং চার্চের যাজকতন্ত্রের মুখে চড় মেরেছে। কিন্তু মজার ব্যাপার ঘটে যখন ইসলামিক পণ্ডিতেরা মেরির মর্যাদা নির্ধারণ করতে বসেন। মারিয়াম জিব্রাইলের সাথে সরাসরি কথা বলছেন, অলৌকিক খাবার পাচ্ছেন, যা একজন নবীর সমস্ত টেকনিক্যাল ক্রাইটেরিয়া পূরণ করে। ইবনে হাজমের মতো একজন পণ্ডিত যখনই মেরিকে নবী বলার সাহস দেখালেন, অমনি পুরুষতান্ত্রিক প্রাতিষ্ঠানিক মেজরিটি থিওলজি তা রুখে দিল। তারা বলল, নবুয়ত কেবল পুরুষদের একচেটিয়া অধিকার, নারী কোনোদিন নবী হতে পারে না। তাই তারা মারিয়ামের নবুয়ত কেড়ে নিয়ে তাকে বিশ্বজগতের নারীদের নেত্রী নামক এক অলংকারিক পদ দিয়ে শান্ত রাখল। ইহুদিদের অবজ্ঞা, রাজনৈতিক ক্ষোভের অন্ধ শিকার সবচেয়ে নিষ্ঠুর স্বার্থপরতা দেখিয়েছে ইহুদি ঐতিহ্য। মেরি নিজে একজন ইহুদি কন্যা হওয়া সত্ত্বেও তালমুদ বা রাব্বিনিক ধারা তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছে, কিংবা চুল কাটুনি বা চরিত্রহীন নারী হিসেবেই ইঙ্গিত করে কুৎসিত গল্প বানিয়েছে। তাই এটা শেষ করা যেতে পারে এইভাবে যে ধর্মগ্রন্থগুলো কোনো ঐশ্বরিক সততা দিয়ে ম্যারির বিচার করেনি। তারা প্রত্যেকে নিজের থিওলজিক্যাল সাম্রাজ্য, রাজনৈতিক সুবিধা আর পুরুষতান্ত্রিক আধিপত্যের দাঁড়িপাল্লা সেটি দিয়েই তাকে বারবার করে মেপেছেন। তাই মেরিকে তারা একটি টুল বা হাতিয়ার হিসেবে বারবার নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন। সত্য এখানে ধর্মের স্বার্থের কাছে চিরকালই বন্দী।